সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ফুরুষ ফুল। এই ফুরুষ ফুলকে অনেকে আঞ্চলিক ভাষায় খই ফুলও বলে থাকেন। দেখতে দেখতে যখন ফুটবে গাছটা থেকে তখন সাদা অবস্থায় বেরোয়, আর সেটা দেখতে খানিকটা খইয়ের মতো, তাই এদেরকে খই ফুলও বলা হয়। তো এটা আমার সবে শুরু হয়েছে ফুটতে, দেখতে পাচ্ছেন এই যে এখনও গাছ ভর্তি হয়নি। তো আমার যারা পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমি যখন গাছে কম ফুলটা থাকে তখন একবার ভিডিও করি, আর গাছ ভর্তি যখন থাকে তখন আর একবার ভিডিওটা করতে শুরু করি। কারণ গাছে এমন কি পরিচর্যা করতে গেলে গাছটাকে ভর্তি হয়ে যাবে ফুলে, সেটা একটু বলার ব্যাপার থাকে। কারণ বাই চান্স গাছে ফুল হয়ে গেছে আর আমি গাছ ভর্তি ফুল নিয়ে বক বক করে বকে যাচ্ছি আপনাদের সামনে, সেটা কিন্তু বড় কৃতিত্ব না। কৃতিত্ব হচ্ছে যে কম ফুলকে বেশি ফুলে পরিণত করার কীভাবে করব। তো যাই হোক বন্ধুরা, এর কিন্তু সাধারণত আমরা দেখেছি তিনটি কালার হয়, এক তো লাল, একটা গোলাপি পাওয়া যায়, একটা সাদা। কিন্তু যে কোনো কারণে হোক আমার কাছে গোলাপি রঙেরটা নাই, আমার কাছে কিন্তু এই লাল রয়েছে, আর রয়েছে আমার কাছে এই সাদা রঙের। এই ফুলটাও কিন্তু ফুটতে শুরু করছে, ভীষণই মিষ্টি দেখায়। যখন দেখুন এখানে কতগুলো কুড়ি আছে দেখতে পাচ্ছেন, এগুলো সবটা যখন ফুটে যাবে তখন একেবারে মন ভরে যাবে দেখে। প্রচুর পরিমাণে ফুল হয় এবং দেখতে ভীষণই ভালো লাগে। তো আমরা যে কোনো একটা গাছ নিয়ে পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরলেই যে কোনো গাছ আপনারা পরিচর্যা করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদের এই গাছ সম্পর্কে বলি। বর্ষাকাল কাজেই প্রচুর পরিমাণে আগাছা হয়, আগাছা অবশ্যই নির্মূল করতে হবে। তো বন্ধুরা, আমি আগাছা পরিষ্কার করে দিলাম। টবের কথা বলি, টব একটু বড়ই নেবেন, কারণ বহু বর্ষজীবী গাছ প্রচুর। এমনি মাটিতে বসালে এটা কমপক্ষে 15 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা হয়। তখন গাছের ফুল দেখলে আপনার মন একেবারে কি বলবো, সরাতে পারবেন না, নয়ন নান্দনিক হয়ে ওঠে গাছ। আর টব যত সম্ভব বড় নেবেন, তবে গাছের সাইজ অনুযায়ী। এটা অবশ্য 10 ইঞ্চি হলেও হতো, তবে আমার কাছে তখন 10 ইঞ্চি না থাকে, আমি 20 ইঞ্চি নিয়েছি, 15 ইঞ্চি নিয়েছি এটা। তো ওই জন্য মাটিটা অনেকটা আমি কম রেখেছি। যাই হোক, মিডিয়া বলি, মিডিয়া গার্ডেন সয়েল নেবেন 30%, 30% নেবেন আপনি অবশ্যই কম্পোস্ট, 20% নেবেন আপনি কোকোপিট, কারণ এই গাছ জল পছন্দ করে, শুকিয়ে যাওয়ার হাত থেকে সবসময় রক্ষা করে। 10% নেবেন আপনি বালি। ব্যাস, আপনার এইভাবে মিডিয়াটা করবেন। এটি সাধারণত গ্রীষ্মকালীন ফুল, অর্থাৎ বর্ষার শুরুতেই মে মাসের শেষের দিক থেকে শুরু হয় এই গাছে ফুল আসতে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত এই গাছে ফুল আপনি নাগাড়ে পেয়ে যাবেন। শীতকালে থাকে ডরমেন্সি পিরিয়ড। জীবনচক্র বুঝে গেলেন। রোগ পোকা তেমন কোনো কিছু দেখা যায় না, তবে গাছে অনেক সময় দেখা যায় পাতাগুলো খেয়ে ফেলে কোনো না কোনো পোকা। এই জন্য পেস্টিসাইড প্রয়োজন মতো আপনি দেবেন। যখন অন্য গাছে দেবেন তখন এই গাছেও একটু দিয়ে দেবেন। রাখবেন কোথায়? হ্যাঁ, অবশ্যই গাছ রাখতে হবে একেবারে প্রচণ্ড রোদে, যেখানে সবসময় রোদ পড়ে। ছায়াতে রাখবেন না, ছায়াতে রাখলে ফুলের সংখ্যাটা খুবই কমে যাবে। এবার এদের বংশবৃদ্ধি সম্বন্ধে বলতেই হয়। বংশবৃদ্ধি বলতে এর শাখা কাটিং থেকে খুব ইজিলি আমরা এর চারা গাছ করতে পারি। এবং গত বছর আমি যখন প্রুনিং করেছিলাম তখন আমি এই গাছটা বসিয়েছিলাম এবং এই গাছটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। হয়তো এই বছরও এই গাছে আমি ফুল পেয়ে যেতে পারি, সেটা দেখা যাবে। আচ্ছা, এবার আমি আপনাদের সাথে কথা বলবো খাবার দেওয়ার আগে একটা কথা বলে নিই। এটা কিন্তু প্রতি বছর আপনি রিপোর্ট না করলেও 1 বছর পর পর অবশ্যই রিপোর্ট করবেন, কারণ বেশি শেকড় হয়ে গেলে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফুল দেওয়া থেকে ব্যাহত থাকে। কাজে আপনি এটা ফেব্রুয়ারি মাস নাগাদ সম্ভব হলে এটার রিপোর্ট করে নেবেন। এবার যেটা খাবারের কথা বললাম, খাবার অ্যাকচুয়ালি শীতকাল যখন শেষ হয়, ফেব্রুয়ারি মাস যখন আমরা কাটাই ছাঁটাই করি, তখন শিংকুচি, বন্ডাস, নিমখোল এরকম জৈবিক খাবারগুলো দিতে হয়, কারণ জৈবিক খাবার কাজ করতে একটু বেশি সময় লাগে। কিন্তু আমরা তো এইভাবে বসে থাকবো না, আমরা খাবার দিয়ে জাস্ট আমরা ফুল দেখতে চাই। কাজে এখানে আমি কিন্তু, যদিও বলা উচিত নয় তবুও আমি বলবো, আমি রাসায়নিক খাবার দিই। রাসায়নিক খাবার বলতে কী খাবার? সেটা হচ্ছে আপনি নাইট্রোজেন জাতীয় খাবার খুব কম দেবেন, কারণ গাছের বৃদ্ধি দরকার আছে, একেবারে দেবো না কথা বলবো না। আর ফসফেট এবং পটাশ জাতীয় খাবার দেবেন। আর সেটার জন্য সবচেয়ে উত্তম হলো আপনার এই 10-26-26, কারণ এইটা কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে আমাদের কাছে। কাজে আমি সবসঙ্গে রেকমেন্ড করব 10-26-26 দেওয়াটাই সবচেয়ে উত্তম। 1 চামচের মতন দিয়ে দেবেন। এরকম একটা 3 বছর বয়স্ক, কমপক্ষে মিনিমাম যদি 3 বছর হয় তাহলে কিন্তু আপনি 1 চামচ দিতে পারেন। আর সবচেয়ে যদি উত্তম আপনি ব্যবস্থা করতে পারেন, যেটা আমি প্রায় ভিডিওতে আমি দেখাই, সেটা হচ্ছে 0-0-50, যাকে আমরা বলি সালফেট অফ পটাশ। সেটা সাদা রঙের হয়। সেটাতে পটাশ এমন একটা, সেখানে লবণ থাকে না, লবণ ছাড়া গাছ খুব পছন্দ করে। আর যেহেতু 0-0-50টা খুব সবসময় সবার কাছে থাকে না বা পাওয়া যায় না সব সময় সব জায়গাতে, যার জন্য আমি লাল পটাশ দিতে বলি। যদি আপনি মনে করেন একেবারে একান্ত কোনো উপায় না থাকে তারা দেবেন।
যারা একেবারে মনে করেন আমি জৈবিকভাবে করব, তারা কলার খোসা ভেজানোর জল অথবা পেঁয়াজের খোসা ভেজানোর জলটাই দেবেন। তো বন্ধুরা, আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি। যখন গাছে প্রচুর পরিমাণে ফুল থাকবে তখন নিশ্চয়ই আপনাদের সামনে আমি হাজির করব দ্বিতীয় ভিডিও। আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।